আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র। তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি। সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন, তাহলে তার ফলাফল আমরা যারা বিপ্লবী ছিলাম, সংগ্রাম করেছি, আমরা কেউ আসলে বাঁচতে পারবো না। আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র। তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর, তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না, আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না। আমরা যে সংগ্রাম করছি, এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে, যদি আমরা সংস্কার না করতে পারি, তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা, সংগ্রাম সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি, তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে, এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে, এদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চলছে, তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোর কোনোটা সত্য? ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? আমি সরকারকে বলবো, এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে, আমি সরকারকে বলবো, ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন, তাকে ডাকেন, তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন এত মিথ্যাচার করছে। তাকে অনতিবিলম্বে তলব করেন, জবাবদিহিতা চান। তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে, বাংলাদেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করছে, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে, এগুলোর জবাব চাইতে হবে।